2013 সালে শাহবাগে অর্থাৎ গণজাগরণ মঞ্চে স্লোগান হতো, জালো জালো আগুন জালো। কিন্তু শাহবাগীরা দেশের কোথাও আগুন দেয়নি। সেখানে স্লোগান হতো, রাজাকারের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। কিন্তু মঞ্চের কর্মীরা কারো আস্তানা ভেঙে দেয়নি, গুড়িয়ে দেয়নি। কারণ শাহবাগে সবচেয়ে বেশি উচ্চারিত স্লোগান ছিল জয় বাংলা, আর পরাণের গহীন ভেতর থেকে উঠে আসা স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যে জনতার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, যে জনতার হৃদস্পন্দন জয় বাংলা, সে জনতা একটি স্বাধীন দেশের আইন শাসনকে মধ্যমা দেখিয়ে জ্বালাও পোড়াও করতে পারে না। একটি অস্থিতিশীল পরিস্থিতিকে যুদ্ধ আখ্যা দিয়ে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মীরা সেটা করেওনি। কিন্তু শাহবাগের চেতনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সংঘটিত জুলাই অভ্যুত্থানের সময় কিভাবে লাশের রাজনীতি হয়েছে আমরা তা দেখেছি। আমরা দেখেছি স্নাইপার দিয়ে নিজ পক্ষের মানুষদের হত্যা করতে, দেখেছি শিশুদের প্রাণ কেড়ে নিতে, আরও দেখেছি মানুষ মেরে ওভারব্রিজে ঝুলিয়ে রাখতে। আসলে কোটা আন্দোলনের ছদ্মবেশে দেশে চলছিল রেজিম চেঞ্জের খেলা, এবং সেই খেলায় কয়েকশো মানুষের মৃত্যুর পর আওয়ামী লীগ সরকারের পতন হয়, দেশে প্রতিষ্ঠিত হয় অভ্যুত্থানের সরকার। আওয়ামী লীগ ছাড়া দেশের সবগুলো রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দেয়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও তাদের নিরঙ্কুশ সমর্থন ও আনুগত্য নিশ্চিত করে। তার মানে দেশের সব রাজনৈতিক দল মিলে একটি দল হলো, সব পক্ষ মিলে একটি পক্ষ, এবং সব আদর্শ মিলে হলো একটি আদর্শ। এরপর সব মিডিয়া একই সাথে সেই বৃহৎ শক্তির গোলাম হয়ে গেল। মানবাধিকার সংস্থাগুলো সেই মহাপরাক্রমশালী শাসকের সুরে সুর মেলাতে থাকলো। বেসরকারি উন্নয়ন সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, এমনকি বুদ্ধিজীবীরাও নির্দ্বিধায় নিঃসংকোচে সরকারের পদলেহন করতে থাকলো। দেশে আর কোনো বিরোধী পক্ষই রইল না। নতুন এই অপশক্তি যাদেরকে হটিয়ে ক্ষমতা দখল করলো, সেই আওয়ামী লীগ হয়তো দেশ ছাড়া, নয়তো কারাগারে বন্দী। তো এমন একটি দেশে অভ্যুত্থানের পক্ষে শক্তি কার বিরুদ্ধে আন্দোলন করে, কিসের জন্য আন্দোলন করে? গত 1.5 বছরে বিভিন্ন বায়বীয় ইস্যুতে আন্দোলনের নামে তারা দেশে চরম আতঙ্ক কায়েম করেছে। খেয়াল খুশি মতো যেখানে সেখানে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে, ধর্ষণ করছে, মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। কিসের জন্য করছে এসব? 24-এর 5 আগস্টের পর এই দেশে উৎপাদনের কোনো খবর নেই, শ্রম ও শ্রমিকের খবর নেই, কৃষির খবর নেই, কৃষকের খবর নেই, খবর নেই শিক্ষা, সংস্কৃতি, নাগরিক আনন্দ উদযাপনের। খবর আছে কেবল মব সন্ত্রাস আর মব স্টারদের। খবর আছে কেবল স্বাধীনতা বিরোধীদের, বঙ্গবন্ধুর শত্রুদের আর ইতিহাস বিকৃতিকারীদের। যেদিকেই তাকাবেন কেবল তাদেরই জয় জয়কার। অধিকাংশ মিডিয়া খুল্লাম-খুল্লা কায়দায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। তারা 71-এর 27 মার্চ হঠাৎ আবির্ভূত হওয়া এক মেজরকে মুক্তিযুদ্ধের নায়ক বানিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধুকে খাটো করতে গিয়ে অনেক জুনুপুটিকে রাঘব বোয়াল হিসেবে হাজির করছে। জামায়াত নেতাদের মুখ দিয়ে প্রচার করছে গায়ে আগুন ধরিয়ে দেওয়া সব ন্যারেটিভ। আবার কিছু মিডিয়া আছে যারা 2 চিমটি মুক্তিযুদ্ধের চেতনা, 1 মুঠো ভারত বিদ্বেষ আর আধা লিটার পাকিস্তান প্রেম মিশিয়ে তরুণ প্রজন্মের মাথা খাচ্ছে। সেরকমই 2টি মিডিয়া, প্রথম আলো এবং ডেইলি স্টার। সারা জীবন পশ্চিমা শ্বেতপথ লেহন করতে করতে যাদের জিহবা ক্ষয় হয়ে পটেটো চিপসের মতো পাতলা হয়ে গেছে, আজ তাদেরকে ভারতের দালাল আখ্যা দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। কথিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারও এই 2টি মিডিয়াকে পছন্দ করত না, কিন্তু তারা কখনো প্রথম আলো বা ডেইলি স্টারের গায়ে একটা ঢিলও ছোড়েনি। অকারণ আওয়ামী বিরোধিতা আর স্বার্থের কারণে পশ্চিমা দাসত্ব করতে গিয়ে দিনে দিনে যে দানব তারা তৈরি করেছে, সেই দানবই আজ তাদের ঘাড়ে সওয়ার হয়েছে, ঘাড়টা মটকে দিচ্ছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকেই এই ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা ছিল এই প্রক্রিয়ার প্রথম ধাপ। তারপর অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশ তার নিজের মতো করে লড়াই করে যাচ্ছে, কিন্তু তার পারল কই?
যখন একটি দেশের অধিকাংশ বুদ্ধিজীবী দেশ বিরোধীদের নুন খায়, যখন দেশের অধিকাংশ মিডিয়া অপশক্তির গুণ গায়, যখন দেশের সেনাবাহিনী পাকিস্তানি চেতনা দ্বারা উত্তেজিত হয়, যখন দেশের রাজনৈতিক দলগুলো জনগণের জন্য রাজনীতি না করে পরাশক্তিগুলোর গোলামে পরিণত হয়, তখন সেই দেশ ব্যর্থ হবে। এটাই স্বাভাবিক। আজ এই ব্যর্থ রাষ্ট্র একজন মবস্টারের জন্য, একজন নৈরাজ্য সৃষ্টিকারীর জন্য রাষ্ট্রীয় শোক পালন করে। সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, জাতীয় গৌরব বিদ্রোহী কবির কবরের পাশে ওই মবস্টারকে কবর দেওয়ার পায়তারা করে। এই লজ্জা আমরা কি দিয়ে থাকব? এই দুঃখ আমরা কি দিয়ে মুছব? হাদি নামক এই মবস্টারের জন্য পুরো দেশ আজ জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। এই আগ্নেয়গিরির জ্বালামুখ কতটা বড় তা আপনাদেরকে একটু গুছিয়ে বলা দরকার। হাদির মৃত্যুর পর তার অনুসারীরা খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা করেছে। প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তৃতীয়বারের মতো বুলডোজার চালিয়েছে ধানমন্ডির ৩২-এর বিরান ভূমিতে। দেশের সাংস্কৃতিক বাতিঘর ছায়ানটের কার্যালয় ভেঙে তছনছ করে দিয়েছে। ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা করেছে। রাজধানীর উত্তরায় ৩২টি দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আগুন দিয়েছে আওয়ামী লীগ নেতার বাড়িতে। রাজশাহীতে ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা করেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়েছে, তারপর আগুনে পুড়িয়ে হত্যা করেছে। চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ভাঙা বাড়ি আবার ভেঙেছে। সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন দিয়েছে ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন উদীচীর কার্যালয়। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির গিয়েছিলেন আক্রান্ত প্রথম আলোর পাশে দাঁড়াতে। সেখানে তার উপরও হামলা হয়েছে। হাদির অনুসারীরা তার চুল ধরে টেনে হিচড়ে জুলাই অভ্যুত্থান সমর্থন করার প্রতিদান দিয়েছে। এই নুরুল কবির গণজাগরণ মঞ্চের নামও শুনতে পারেন না। গণজাগরণ মঞ্চ সম্পর্কে নুরুল কবিরের সূত্রপক্ষীয় অবস্থান খুবই স্পষ্ট। বিভিন্ন টক শোতে মঞ্চের প্রসঙ্গ এলেই তিনি বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে কতগুলো চূড়ান্ত অগণতান্ত্রিক দাবি নিয়ে তারা মানে শাহবাগীরা যে মব সৃষ্টি করেছিল, আমরা কখনোই সেটিকে সমর্থন করিনি। অর্থাৎ গণহত্যার বিচারের দাবিতে গড়ে ওঠা গণ আন্দোলনকে তিনি মব হিসেবে আখ্যায়িত করেন। আর যারা সারা দেশকে একটি আগ্নেয়গিরিতে পরিণত করেছে তাদেরকে তিনি বিপ্লবী মনে করেন। যখনই সুযোগ পান তিনি এসব মবস্টারদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেন, বঙ্গবন্ধুকে খাটো করেন, স্বাধীনতা বিরোধীদের হাতকে শক্তিশালী করেন। আজ এই দুঃসময়ে তাকে আক্রান্ত হতে দেখে খারাপই লাগছে, আসলেই খারাপ লাগে। নুরুল কবিরদের এমন পরিণতিতে আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ আমাদের চোখের সামনে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর দুর্যোগের কাছে একজন নুরুল কবিরের উচিত শিক্ষা পাওয়ার ঘটনা একেবারেই তুচ্ছ, একেবারেই ক্ষুদ্র। কে জানে, হয়তো অতীতের ব্যর্থতার কারণেই বাংলাদেশের এমন ভবিষ্যৎ লেখা হয়েছে। কিন্তু দেশের অধিকাংশ মানুষই এসব আশা করেনি। রাষ্ট্রযন্ত্র পক্ষে থাকলে হাজার দুয়েক মানুষ দিয়ে সারা দেশ জ্বালিয়ে পুড়ে দেওয়া যায়। এর জন্য তুমুল জনসমর্থন লাগে না, সেটা অবশ্য তাদের নেইও। কিন্তু এরা পরিস্থিতি এমন এক দিকে নিয়ে যাচ্ছে যে সেনাবাহিনীও এদেরকে বাঁচাতে পারবে না। গরিব খেটে খাওয়া মানুষেরা একদিনে এদেরকে পায়ে পিষে মাটির সাথে মিশিয়ে দেবে। আর এর জন্য সবচেয়ে বেশি দায়ী থাকবে অসৎ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী আর মিডিয়াগুলো। এই ভয়ঙ্কর দানব তৈরিতে সবচেয়ে বেশি মশলা তারাই মাখিয়েছে। সরি নুরুল কবির, সরি মাহফুজানা, দুঃখিত মতিউর রহমান। আপনারা নিজ স্বার্থের জন্য পুরো দেশটাই ধ্বংস করে দিলেন।